আজকে আমি বাড়িতে স্পেশাল কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। কারণ কাচ্চি বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, এই জন্য। কারণ এক প্লেটের দাম 200 টাকা করে নেয়, অল্প একটুকু থাকে। আজকে আমি দেখি, আমার ছেলে বলতেছে যে মা, আমি আজকে তোমার হাতে কাচ্চি বিরিয়ানি খাবো, তুমি তো অনেক রান্নাই করো, তো করো দেখি। তো আমি কাচ্চি বিরিয়ানি করার জন্য দেখি যে গরুর মাংস, আমার বাড়ির খাসির মাংস ছিল না, গরুর মাংস নিয়ে আসলাম। এই গরুর মাংস মানে বড়ও নয় ছোটও নয়, একটু বড় সাইজেই। এটা কাটে নিলাম, কাটে কুটে নিয়ে পানি ঝরে নিলাম। পানি ঝরে নিয়ে এই যে প্রেশার কুকারের নিচে একটু মোটা আছে তো লাগে যাবে না, এই জন্য প্রেশার কুকারেতেই আমি দিব, কিন্তু সিটি দিব না। আপনার দেখাচ্ছি সেটা কিভাবে তৈরি করি। তো এখানে মাংস নিয়ে নিলাম, লবণ, মানে বাড়ির যে মশলা আমার ছেলে বাজার থেকে এনে দিতে চাইলাম, বলছে না, আমি আজকে নিজের হাতে সব মশলা সব কিছু আমি নিজের হাতে দিব এবং তৈরি করে দিব, তোমাদেরকে রান্না করে খাওয়াবো। বাজারে জর্দা রঙটা দেয়, আমি জর্দা রঙটাও দিইনি। এই জন্য আমি খালি শুধু বাজার থেকে কিশমিশ আর এই টক দইটা কিনে আনছি। কারণ টক দই করবা গেলে দেরি হবে, একদিন লাগবে। তো আজকেই যখন খাইতে চাইছে আমি আজকেই করে দিই। তো আমার ছেলেকে বললাম দৌড়ে যায় বাজার থেকে 2টা টক দই আর কিশমিশ নিয়ে এসে দিল, আর গুঁড়া দুধ আনে দিল। আমি চেষ্টা করতেছি, দেখি বাচ্চাদের মন জোগা পারি কি না। আমার মেয়ে বারবার বলতেছে মা খাওয়া তো যাবে। তাই আমি বলতেছি খেয়ে দেখো কেমন লাগে। এই যে আমার বাড়িতে বানাই এই মশলা, ধলো এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব কিছু, তেজপাতা দিইনি আমি, সব কিছু দিয়ে এই রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব কিছু টাটকা মশলা দিয়েছি, গুঁড়াও দিইনি। আর এই মশলার গুঁড়াটা আমি আজকেই করলাম, কিন্তু জিরা গুঁড়া দিইনি। এই বেরেস্তা করার এই তেলগুলা বাসিছে, এই তেলগুলা আমি দিয়ে দিলাম। তেলগুলা দিয়ে এখন সুন্দর করে মাখবো, যাতে একদম ফ্রেশ হয়। প্রতিটা মাংসর গায়ের কোনায় কোনায় যেন সব মশলা সব কিছু ইয়াগুলা ভিতরে যায়। কিন্তু এটা মাখার পর 30 থেকে 40 মিনিট রেখে দিতে হয়। ভালো করে মেখে এদিকে মাখার পর আমি থাপ থুপ করে রাখে এদিকে চালের প্রস্তুতি নিতে যাচ্ছি। সব কিছু করে থাপ থুপ দিয়ে থুলাম। আমার মেয়ে তো খালি বারবার করছে খাওয়া যাবে খাওয়া যাবে। আমি তো একটা ধমক দিয়ে বলতেছি খাওয়া যায় কি না যায় পরে দেখো। তো রাখলাম, রেখে আবার আলু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখে তেলে ভাজে রাখলাম। এটা আবার তেলে ভাজবো। এদিকে মনে করেন যে সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ সব কিছু মশলাই আবার দিয়ে এই ভাতের পানিটা দিয়ে সিদ্ধ করলাম। চালটা আমি বাসমতি চাল পাইনি, আমি বিরিয়ানি চাল দিছি আর অর্ধেক ভাতের চাল দিছি। এই দিয়ে আমি রান্না করতেছি, দেখা যাক কী অবস্থা হয়। এই তো ভাতটা হয়ে গেছে। ভাত বলা যাবে না, চালই ছিল, একটু গা মেলিছে। চালটা কিন্তু আমি আগে 20 মিনিট আগে ভিজে থেছিলাম, যাতে চালটা লম্বা হয়। আর কাচ্চিতে ভাতের চাল লম্বা হলে ভালো লাগে। এটা এখন আর স্তরের বা স্তর করে আমি বেরেস্তা, কিশমিশ সব কিছু সাজে সুন্দর করে সাজে সুজে দিব, একটার পর একটা স্তর। দেখি কীভাবে খারাপ হয় সেটাই আমি দেখি। এত চেষ্টার পরও যদি খারাপ, তো আমার মনে হয় না হবে। আমার মেয়ে আর ছেলে বলতেছে যে মা মাংস তো পানি দিচ্ছ না, মাংস তো সিদ্ধ হবে, কাঁচা মাংসের উপর ভাত দেওয়া, সিদ্ধ তো হবে। তাই আমি বলছি বাবা আগে করি তারপরে তুমি দেখো। এতে একটা করে 2টা করে আলু দিচ্ছি, কিশমিশ দিচ্ছি, বেরেস্তা দিচ্ছি, এ দিয়ে 2-3টা স্তর করাবো এভাবে। কিশমিশ দিলাম,
আমি একটু বিরিয়ানিতেও কিশমিশ খাই, কাচ্চি তো বেশি খাই কিশমিশ। আমার ছেলে মেয়ে কিশমিশটা বিরিয়ানিত, কাচ্চি বিরিয়ানিত, এগুলা পোলাও দিলে খুব পছন্দ করে, এই জন্যে আমি কিশমিশটা একটু বেশি পরিমাণ দিই। এটা একটা স্তর হয়ে গেল, এইভাবে স্তর বা স্তর দেব সব কিছু। বেরেস্তাটা সয়াবিন তেল দিয়ে ভাজা লাগতো, কিন্তু আমার বাসায় সয়াবিন তেল খায় না, পেট খারাপ হবে, এই জন্য আমি সরিষার তেল দিয়ে ভাজছি। সরিষার তেল দিয়ে ভাজার জন্য একটু দলা দলা বেশি হয়েছে। বেরেস্তার তেলটা, আলুর তেলটা ভাতের উপরে দিলাম, আর একবার একটা স্তর দিব, দিয়ে কাঁচামরিচ দিতে হবে। এই তো আর একটা স্তর দেওয়া হলো। এই তো আবারও সাজে সুজে এই আলুর 4টা চপ আছে, ওটাও দিব। এখন কাঁচামরিচ দিব সুন্দর করে সাজে। কাঁচামরিচটা ভালো লাগে পরে খেতে, একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এতে আবারও কিশমিশ দিলাম, দিয়ে এখন আগে থেকে ওই গুঁড়ার দুধগুলা থুইছিলাম গরম করে 1.5 পোয়া পানির সাথে, এই গুঁড়ার দুধগুলার দিচ্ছি এর উপর দিয়ে ঢাকনা সেট করব। কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিইনি, আমি বাড়িতে সিলভারের যে ঢাকনা আছে সেই ঢাকনাটা দিছি, কারণ ছিদ্রে আছে, ওরা সিটি বাড়াবে। এই গমের আটা একটু গুলে নিলাম, যাতে চতুর্দিকে বাতাসটা না বের হয়, সিদ্ধটা ভালোভাবে হয়। এই যে সিলভারের ঢাকন, এতে ভালো করে লাগিয়ে দিচ্ছি, দিয়ে একটু গ্যাস এই 5 মিনিট খানেক গ্যাস জ্বালে দিছি। তারপর আমি ওখানে গ্যাস দিলে যে তলা পুড়ে যাবে, মাংসটা লেগে যাবে, এই জন্য একটা সেই স্টিলের গামলাত করে পানি দিলাম, বেশি করে পানি দিয়ে ওখানে আমার এই প্রেশার কুকারটা বসে দিলাম, যাতে লেগে না যায়, নিচে পুড়ে গেলে ভালো লাগবে না। তো এই তো বন্ধুরা, হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানি, আমার ছেলে মেয়েকে খেতে দিব। গন্ধ শুনে আমার ছেলেও বলতেছে লাগেনি, এত সুন্দর হয়েছে। আমার ছেলে মেয়ে দুজনাই বলতেছে মা তুমি একটা হোটেল দাও, তুমি হোটেল দিলে কাচ্চি বিরিয়ানি হোটেল হয়ে যাবে, ফেল হয়ে যাবে, তোমারটাতে আগে আসবে খাওয়ার জন্য। ও ঠিক আছে দিব, এই বলে আমি হাসতে হাসতে খেতে দিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও কথা হবে, আল্লাহ হাফেজ।